বাংলাদেশের দায়িত্ব এখন হচ্ছে একজন ফকির মিসকিনের হাতে, হ্যাঁ। এবং উনি হচ্ছেন এত চতুর দুর্নীতিবাজ, যার দুর্নীতি আসলে আপনারা দেখেও দেখেন না, বুঝেও বুঝেন না, এরকম একটা অবস্থা। মানে এত মায়াবী, হ্যাঁ। বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচের শেষ দিনের টিকিট বিক্রির টাকা যাবে কোথায়? মাইলস্টোন হচ্ছে স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্তদের মাঝে, আর যাবে হচ্ছে কোথায়? জুলাই যোদ্ধা ফাউন্ডেশনের মধ্যে। মানে বুঝি না আসলে, এদের যদি সামনে পান জনগণ একেবারে পিড়ায় ছাল তুলা সেটাদের ডুগডুগি বাজাবেন, হ্যাঁ। জুলাই যোদ্ধারা দেখলাম, জুলাই যোদ্ধাদের ফাউন্ডেশনের অফিস ভাইঙ্গা চুইরা তারা শেষ করে দিছে, যে তারা নাকি ফাউন্ডেশন থেকে কোনো সাহায্য পায় না। আর এই বেটা ইউনুসা মানে সময় পাইলে খালি ভিক্ষা করা শুরু করে। কিসের জুলাই যোদ্ধা? কিসের জুলাই যোদ্ধা? টাকা কি কাউরে দেন? আপনারা তো সেই টাকা দিয়ে নির্বাচনের জন্য পয়সা তোলেন। ফাউন্ডেশন হচ্ছে জুলাই যোদ্ধাদের নামে, কিন্তু টাকা তোলেন হচ্ছে আপনারা আপনাদের নামে। এই জুলাই যোদ্ধারা কিন্তু একটা পয়সাও পায়নি, খেয়াল করে দেখেছেন? কোনো টাকা কিন্তু তারা পায়নি। যারা রিয়েলি যারা মানে আহত হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি জুলাই ফাউন্ডেশনের নামে, জুলাই যোদ্ধা ফাউন্ডেশনের নামে যে ফাউন্ডেশন ভণ্ড অফিস ছিল, সেই অফিসকে ভাঙচুর করে এসছে। তো টাকাগুলো আসলে যাচ্ছে কার কাছে? টাকাগুলো কে নিচ্ছে? কে এগুলা উধাও করে ফেলতেছে? ফাউন্ডেশন টাকা ছিল, তাই না? তাহলে আহতরা কেন অফিস ভাঙচুর করছে? এবার আসেন দ্বিতীয় কি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কি করবেন আপনি? ক্ষতিগ্রস্তদের আপনি এই টিকিটের পয়সা দিবেন? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত বলতে কারে কারে বোঝান? ইয়ারে স্কুল প্রতিষ্ঠান রে, প্রশাসন রে, যাদের স্কুল ভেঙে গেছে তাদেরকে দিবেন টাকা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, দেন তাদেরকে। আপনার বুদ্ধিতে তো তারাই আসবে হয়তো বা ক্ষতিগ্রস্ত। আর যদি বলেন ক্ষতিগ্রস্ত বলতে আপনারা বোঝাচ্ছেন যাদের সন্তান মারা গেছে বা আহত হয়েছে, তাহলে তো সেই সন্তানের বাপ মা এসে আপনার দুই গালে চটকানো দরকার, জুতা দিয়ে চটকানো দরকার। কারণ কি জানেন? যাদের সন্তান মারা গেছে তাদের সন্তানের ক্ষতি আপনি টাকা দিয়ে পোষাবেন, তাও আবার টিকিট বেচার টাকা দিয়ে পোষাইতে পারবেন? টিকিট বেচার টাকা দিয়ে কারো সন্তান হারানোর ক্ষতি আপনি পোষাইতে পারবেন? আরে নির্লজ্জ বেহায়া, আপনি তো দেশের রাজনীতি বোঝেনই না, তার উপর সন্তানের মায়া কি, আদর কি, ভালোবাসা কি, স্নেহ কি সেটাও জানেন না। সেটাও আপনি জানেন না। বাচ্চাদের তো আর সময় দেন নাই। এখন মনে করতেছেন আপনার মতন মনে হয় সব বাপ মা, সব বাপ মা মনে হয় আপনার মতন হয়ে কি করবে? ক্ষতি মানে নিজের কলিজার টুকরা, নিজের সন্তান মারা গেছে সেই ক্ষতি আপনার টিকিট বেচার পয়সা নিয়ে তুলবে, পোষাবে। আপনার কাছে চাইছে কেউ? তারা চাইছে সন্তানের লাশ, যেটা আপনি দিচ্ছেন না। সন্তানের লাশ দেন, আপনার টিকিট বেচার পয়সা তো কেউ চায় নাই। কে চাইছে আপনার কাছে? আপনার কাছে এই পর্যন্ত কে চাইছে যে আমার সন্তান মারা গেছে, আমি ক্ষতিগ্রস্ত, আমার টাকা দেন? চাইছে এই পর্যন্ত কেউ? আপনি একবার স্ট্যাটাস দিয়ে ডিলিট করে দিলেন, ভিক্ষা তুলতে চাইছিলেন, সেটা ডিলিট করে দিলেন। এখন আবার দিচ্ছেন কি? আপনি ক্রিকেট খেলার টিকিট বেচার পয়সা দিবেন আপনি মাইলস্টোন অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্তর অর্থ কি? কে ক্ষতিগ্রস্ত? সন্তানের দাম উঠাইতেছেন আপনি ভিক্ষা কইরা? কেউ বলছে যে আমার ভিক্ষার পয়সা দে? এখন এতটুকুই বাকি আছে যে এই সন্তান যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, এদের বাপ মা এসা যদি আপনারা জুতা দিয়ে পিটায়, হ্যাঁ, জনগণের সামনে টাইনে আয় না, খিচ্ছে আয় না, তাহলে কি আপনার যদি কোনো রকম একটু সুদবুদ হয়, জ্ঞান বাড়ে আর কি, এই ভয়ে আপনি আসলে বাইর হয় না, কাউরে দেখতে যান নাই, ঠিক আছে, এই ভয়ে। সো এখনো সময় থাকতে ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। বাংলাদেশের জনগণকে কিন্তু আপনি চেনেন না, জানেনও না, কারণ এদের সাথে তো আপনি সময় কাটান নাই, এদের সাথে থাকেন নাই। আপনি কিছু জঙ্গিদের আপনি চিনছেন, জঙ্গি কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষ না। হ্যাঁ, আপনি কত বড় সাহস আর কত বড় নির্লজ্জ হইলে আপনি বলতে পারেন যে পাকিস্তান আর বাংলাদেশে ক্রিকেট খেলার টিকিট দিবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্তদের? ক্ষতিগ্রস্তটা কে? যার বাচ্চা মারা গেছে, যার বাচ্চা এখন হাসপাতালে লড়াই করতেছে জীবন মৃত্যুর সাথে, তারে আপনি টিকিট বেচার পয়সা দিবেন? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তোরে দেখিস এই বাপ মা তোরে কেমনে তোর সিংহাসন থেকে নামায় আর প্রাসাদ থেকে উষ্টা মেরে বাইর করে, তুই রেডি থাকিস সেটার জন্য। বেয়াদব কোথায়।